ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের বাঁচা মরার লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। মাঝে আর মাত্র একদিন, আর মাত্র কয়েক ঘন্টা। এরপরে আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টের সেমিফাইনালে, যেখানে এবার প্রতিপক্ষটা বেশ শক্তিশালী আর্জেন্টিনার জন্য। ইউরোপিয়ান জায়ান্ট হ্যারি কেইনদের ইংল্যান্ডের মুখোমুখি আলবিসেলেস্তারা। দর্শক, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার শক্তিশালী শুরুর একাদশ, চলুন এক নজরে দেখে নেই সেটা। দর্শক, বিগত ম্যাচগুলোতে একাদশ নিয়ে লিওনেল স্ক্যালোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার শিকার হয়েছেন। বিশেষ করে তার মুখস্থ স্টার্টিং 11 বিরক্ত করেছে ভক্ত সমর্থকদের, যে কারণে মিশরের বিপক্ষে এবং সুইজারল্যান্ডের বিপক্ষে কোনো মতে বেঁচে গিয়েছে আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে তো শুরুতে 2টা গোল হজম করেই ফেলেছিল আলবিসেলেস্তারা। এরপর সুইজারল্যান্ডের বিপক্ষেও এক্সট্রা টাইমে গিয়ে কোনো মতে জয় পেয়েছে মেসিরা, যে কারণে এবার সেমিফাইনালের ম্যাচে অর্থাৎ আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসতে চলেছে, এমনটাই জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। চলুন দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে চলেছে আর্জেন্টিনার একাদশ, সম্ভাব্য স্টার্টিং 11 কেমন হতে চলেছে আর্জেন্টিনার। দর্শক, যেখানে এমি মার্টিনেজ গোলবারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের বিপক্ষে, গোল পোস্টে কোনো প্রকার পরিবর্তন আসবে না। যদিও এমি মার্টিনেজ নিজের কারিশমেটিক ম্যাচ এখনও উপহার দিতে পারেনি ভক্তদের। 22 বিশ্বকাপে যেরকম অবিশ্বাস্য ফর্মে ছিল মার্টিনেজ, 26-এ এসে তার ছিটে ফেটাও দেখছে না এবার। আশা করছি ইংল্যান্ডের বিপক্ষে আগামীকাল সেমিফাইনালে ভালো একটা ম্যাচ উপহার দিবে এমি। অন্যদিকে ডিফেন্স লাইনে যে 4 জনের দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারা হলেন লেফটে নিকোলাস টাগলেফিকো, রাইট ব্যাকে নাহুয়েল মোলিনা, 2 সেন্টার ব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, এই দুজনকে দেখা যাবে। অর্থাৎ টাগলেফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং মোলিনা, এই 4 জন থাকবেন ডিফেন্সের দায়িত্বে। তাদেরকে ডিফেন্সে হেল্প করবেন রাইট মিডফিল্ডার জুলিয়ানো সিমিওনে এবং লেফট মিডফিল্ডার নিকোলাস গঞ্জালেস। আগামীকালকের ম্যাচে 4 জন মিডফিল্ডার স্টার্ট করানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, যে 4 জন হতে পারেন জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেস এবং লিয়ান্দ্রো পারেদেস। এই 4 জনকে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকেও দেখা যেতে পারে মিডে। অর্থাৎ আগামীকাল লিওনেল স্ক্যালোনি এমনভাবে একাদশ সাজাবেন যাতে এমন 2টা মিডফিল্ডার রাখবেন তিনি, যারা ডিফেন্সেও হেল্প করবে আর্জেন্টিনাকে এবং এটাকেও হেল্প করবে। 4 জন মিডফিল্ডারের পর ফরওয়ার্ড লাইনে 2 জন থাকবেন, একজন নিশ্চিতভাবে লিওনেল মেসি, অপরজন লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ। তাদের মধ্য থেকে কে হচ্ছে সেটা এখনও নিশ্চিত নয়, অর্থাৎ মেসির সাথে আলভারেজ অথবা লাউতারো, এই 2 জন থেকে একজন থাকবেন। আপনারা কাকে দেখতে চান, মেসির সাথে আলভারেজকে নাকি লাউতারোকে? দর্শক, অনেকটা 4-4-2 এমন ফরমেশন নিয়ে আগামীকাল সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। এখন দেখা যাক ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতে ফাইনালে যেতে পারে কিনা। দর্শক, আপনার কি মনে হয়, এই একাদশ নিয়ে কি আর্জেন্টিনা পারবে ইংল্যান্ডকে পরাজিত করতে? কে যাচ্ছে ফাইনালে আপনার মতে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? কমেন্টসে আপনার প্রেডিকশনটি জানিয়ে দিন।